শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে কবরে রাখে দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখে কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা পায় শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গো মুমিন ভাই দাঁড়াও একবার মুখটা দেখি ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন যেমনই বাঁধন খানা খুলেছেন আমার নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা 7 বছর বয়সে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মায়ের চেহারা খানা দেখছে মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে যেন বুক কানে লাগিয়েছেন ওরে বেটি ফাতেমা আরে তুমি চোখের পানি ফেলিও না রে মা আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে তাই তোমার মা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ছোট্ট বেটি ফাতেমা বলেছিলেন আব্বা গো আমার মা আমাকে 7 বছর বয়সে ছেড়ে চলে গেল আমি মা কাকে বলে ডাকবো বাবা গো ছোট্ট বেটি যদি মায়ের লাশ খানা দেখে বলুন কোন বেটি সহ্য করতে পারবে না মা গো হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের বুকে ঢুকে গেছে আরে কাঁদছে না আর মার চেহারা খানা দেখছে না বাবা আমার নবী বলছেন ফাতেমা তোমার মাকে এখন নিয়ে যাব আসল ঘরে মা ফাতেমা বলছেন আব্বা গো আপনি যখন মাকে নিয়ে যাবেন আমাকেও সাথে নিয়ে চলেন আমি একাই থাকতে পারবো না আমি মা ছাড়া থাকতে পারবো না আমাকে মার সঙ্গে নিয়ে চলেন আমার নবী অন্তর খানা কেঁদে গেল মা আজকে তুমি আর মামা বলে কান্দিও না বেটি রে আমি সব সহ্য করিব মা তোমার চোখের পানি আমি সহ্য করব না ওরে ফাতেমা তোমার মাকে খুশি মনে বিদায় দাও বাবা গো যখন কোন মাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে ছোট্ট বেটি বেটি গনেরা মা মা বলে কাঁদবে গড়াগড়ি দিবে ধুলাতে আর বলবে না বাবার মাকে নিয়ে যেও না আমরা মাকে ছাড়া থাকতে পারবো মাকে ছাড়া থাকতে পারবো না ছোট্ট বেটি ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন বাবা গো আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হলো বাবা কবরস্থানে যেমনই তখন জানাজার নামাজ ছিল না বাবা তাই জানাজা পড়া হইল না কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে
সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কি বলে বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? হায়রে দয়ার নবী মুস্তাফা বলেন সাহাবারা রে, আমি খাদিজার গুণটা ভুলতে পারি না, খাদিজার ভালোবাসা ভুলতে পারি না। আমাকে এতটা ভালোবেসেছে, আমি খাদিজার মনটা ভুলতে পারি না। একবার আমি মাটির সঙ্গে কথা বলবো রে। আমার নবী কবরে নেমে গেল, একটু লম্বা হয়ে শুয়ে গেছে, আর কবরের মাটিকে আমার নবী বলছে মাটি রে, আজকে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে, আমার খাদিজার যেন বেয়াদব না হয়। বাবা গো আমার খাদিজাকে কষ্ট দিও না। আমার নবী বাবা গো নিজের পিঠখানা লাগায়া যেন কবর থেকে উঠে গেল, খাদিজাকে কবরে রেখে দেওয়া হইল। বাবা গো যখন কবরে রেখে দেওয়া হইল, সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল। ও যুবক বন্ধুরা, মাটি দেওয়ার পরে সবাই আপন আপন বাড়ি চলে গেছে। বাবা গো আর আমার দয়ার নবী মুস্তাফা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে খাচ্ছে। আমার নবী একটু কাঁদছে। একটা লোক বাড়ির দিক থেকে চলে আসলো, নবী গো আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন তবে আপনার বিবিকে হারালেন, যদি বেশিক্ষণ থাকেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম আপনার ছোট্ট বেটি ফাতেমাকে দেখলাম গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, আর মা বলে বলে কাঁদছে। আমার নবী দেরি করলেন না, যেমনই ছুটে গেলেন দুই নয়নে দেখছেন ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন বাবা, আর মা মা বলে কাঁদছে। আমার নবী ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে, মা মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন আব্বা গো আমার মা কোথায়, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা, আমি মায়ের বুকখানে লেগে যাব, আমি মায়ের বুকে লেগে থাকবো আব্বা, আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা। হায়রে আমার নবী মুস্তাফা বলেছেন ফাতেমা আর মামা বলে কান্দিও না, তোমার মাকে এমন জায়গাতে রেখেছি রে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা কেন নিবে না? ফাতেমা বলছেন আব্বা গো আমাকে আপনার কোল থেকে নামিয়ে দেন। নবী কোলে নিয়েছিলেন ছোট্ট বেটিকে, মা ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল, আর মার কবরের দিকে ছোট্ট বেটি দৌড়াতে আরম্ভ করলো। আমার নবী পিছনে পিছনে গিয়ে ফাতেমাকে ধরেছে, মা কোথায় যাবি? আব্বা আমি মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। মা মা বলে কান্দে, আর আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে, বেটি মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে
একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। আমার নবী সান্ত্বনা দিচ্ছে, আর মামা বলে কান দিও না। হাজার হইল কোন বেটি যদি মাকে হারাই, বেটির দিল খানা থামবে না। মা গো যেই ফাতেমার কথা বলছি মা, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমার হাতে হবে মা জান্নাতের চাবি। ওই ফাতেমা আজকে মার জন্য এত কাঁদছে বাবা, কোনো মতে কান্না বন্ধ হয় না। কিন্তু সেদিন আমার নবী ফাতেমাকে একটা কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়েছিল। কি কথা বলেছিলেন আমার নবী? আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা আজকে তুমি 6 বছর 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি বাপের বুকে ঢুকেছো মা, কিন্তু আমার কথা কি তুমি জানো? যেদিন আমার 6 বছর ছিল আমি নিজের মাকে হারিয়েছিলাম, সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি মার বুকে, মা যখন মাকে হারালাম, আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না রে মা। ওরে বেটি ফাতেমা, তুমি 7 বছর বয়সে মাকে হারালে, আমি 6 বছর বয়সে হারিয়েছি। আমার নবীর কান্না দেখে ফাতেমা ছোট ছোট হাত দিয়ে বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা আমি কথা দিলাম আর আমি চোখের পানি ফেলবো না। আব্বা গো আমি আর কাঁদবো না। ছোট্ট হাত দিয়া বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আর ডুগরে ডুগরে আমার নবী কাঁদছেন। ফাতেমা বলছেন, আব্বা গো আব্বা আপনি কাঁদবেন না, আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে, ফাতেমা বাপের চোখের পানি মুছে। বাবা গো, মা বাপ বেটিতে কথা চলছে। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, তবে একটা কথা বলবো, একটু চলুন আমার মায়ের জন্য একটু দোয়া করব। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার কবরের কাছে চলে গেছেন। বাবা মার জন্য দোয়া করছেন। আমার নবী প্রথম বিবি খাদিজার জন্য দোয়া করছেন। ও যুবকেরা, এমন কোন সন্তান আছে গো, যখন মা ইন্তিকাল করবে ওই সন্তানের দিলখানা কাঁদবে না? এমন কোন সন্তান নেই তার দিলখানা কাঁদবে না। বাবা গো, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে ভুলা যাবে না যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষ করে। এত ঠান্ডার রাতে সন্তান যখন পেচ্ছাপ পায়খানা করে দেয়, মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না। বাবা গো, সন্তানকে শুকনো জায়গাতে রাখে, আর মা ওই ভিজা জায়গাতে সারা রাত শুয়ে থাকে।
ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা নদী পার হচ্ছেন, সন্তান ডুবে যাচ্ছে, মা ভাবছেন আল্লাহ আমিও ডুবে মারা যাব, আমার সন্তানও ডুবে মারা যাবে। সন্তানকে নিজের স্বামীকে বলছে, স্বামী গো আমার সন্তানকে চালিয়ে দিলাম, আপনি ধরে নেন। বলল বিবি তুমি যে ডুবে যাবে। মা বলছে স্বামী গো আমি ডুবে যাব, তাতে কোনো যায় আসে না, কিন্তু মায়ের সামনে সন্তান ইন্তিকাল করবে এই মা সহ্য করতে পারবে না। স্বামী গো আমার সন্তানকে বাঁচিয়েলেন, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে সান্ত্বনা দিয়া বাবা গো বাড়ি নিয়ে চলে আসলেন বন্ধুরা। তবে বেরাদার ভাইরা, আমার নবীর দুঃখের ঘটনা শুরু হয়ে গেল। ও যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো দুঃখের বয়ান শুরু হয়ে গেল। আমার নবীর ইসলামের প্রচার শুরু হয়ে গেল, ইসলামের দাওয়াত দিচ্ছেন বন্ধুরা। দলের দল লোকেরা এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। দলের দল এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছেন। আহ সুবহানাল্লাহ। ভাই তবে কেমন করে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন নিজের বংশের জোর দেখিয়ে না? কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? আমার নবী মানুষের দিলকে ভালোবাসা দিয়ে, মানুষের মনকে নরম করে ইসলামের দাওয়াত দিয়েছে। বাবা গো, এই যে সন্তানের যখন কথা মনে পড়লো, একটা ছোট্ট করে ঘটনা বলি। আচ্ছা এই গ্রামের নামটা কি মসজিদ পাড়া নাকি? কি বলেন? সাতটারি মসজিদ পাড়া। আচ্ছা এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই ভাই? আছে। মাগো আপনাদের ঘটনা মা একটু শুনবেন, কালকে মনে রাখবেন যে হ্যাঁ মৌলানা তাফাজুল একটা ঘটনা বলে গেছেন। এক গ্রামে এক বাদশা এলান করলেন, কি জানেন? যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না, আর যদি কেউ দান করে তাহলে কি হবে? তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশা যদি এরকম এলান করে, সাধারণ পাবলিক কেমন করে দান করবে? যদি বাদশার কথা মানতেই হবে। বাবা গো, তবে যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসে তারা কখনো বাদশাকে দেখে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন খালা, ওই গ্রামে গোটা গ্রামে ফকিরকে দান করা বন্ধ করে দিলেন, কেউ আর দান করে না। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল, একটা বাড়িতে গেল, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে। মা বলছেন বাবা বলুন আপনি কেন এসেছেন? বলছেন মা আমি 7 দিনের ভুকা প্যাসা ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি দেবে। যেমন এই কথা বলতে নাই ওই মা 1 সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন। কেন দরওয়াজা লাগালেন জানেন? ওই মেয়েটা ভাবছে যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার 2খানা হাত কাটবে, আমাকে গ্রাম থেকে তাড়াবে, তাছাড়া না দান করাটাই ভালো। মেয়েটার দরওয়াজা লাগালেন, ফকির আবার কাঁদতে কাঁদতে আরেকটা বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, ওই আর একটা মা বেরিয়ে চলে আসিল, উনিও ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল। আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিল। সারা রাত সারা দিন ঘুরেছে, কেউ
ফকিরকে খাবার দিল না। গোটা গ্রাম শেষ হয়ে গেল, ফকিরকে কেউ খাবার দিল না। ওই আল্লাহওয়ালা ফকির বলছেন, আল্লাহ এই গ্রামে এমন কোনো আপনার খাস বান্দা বান্দি নাই যে ফকিরকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন, শোনো গো, একবার চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার জন্য হয়তো কেউ না হয় আমার কোন খাস বান্দি দান টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির বলছেন, আমি তো সারা দিন ঘুরলাম, কেউ তো দিল না, আর কোথায় আছে? সামনে দেখছেন একটা বাড়ি, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা নামাজ কখনো কাজা করতেন না, ছাড়তেন না। ওই মা নামাজের অবস্থায় আছেন, আর এই ফকির গেট দরজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, যেমনই আওয়াজ দেওয়া হইল, ওই বাড়ির মা নামাজ পড়ছিলেন বাবা। ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে, বাবা কি খবর? কিন্তু ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছিলেন। কটা? 2টা রুটি রেখেছেন। স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামী স্ত্রীতে বসে একই সাথে খাওয়া দাওয়া করব। 2টা রুটি রেখেছেন। আর ফকির সওয়াল করছেন, মা আমি 7 দিনের ভুখা পিয়াসা, মা যদি পারো আমাকে কিছু খাবার দাও। যেমন এই কথা বলা, ওই মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি, আজকে ফকির আমার বাড়িতে এসেছে, আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? মেয়েটা ভাবছেন, আজকাল যদি মা বহিনেরা হয়তো দরকার নেই, জীবনেও দিব না, কিন্তু ওই মার দিল দেখেন। মা শুনেন খালা, ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? কিন্তু মেয়েটা আবার ভাবছেন যে আমার স্বামীকে না হলে আমি বুঝিয়ে দিব যে আজকে খাবার নাই, পানি পান করে না হলে আরাম পাবে। কিন্তু যদি ফকিরকে দান না করি, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলুন। আমার নসিবে যাই হোক না হোক, আমি ফকিরকে দান করবই করব। কিন্তু মেয়েটা আবার ভাবছে, আমি যদি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই, আমার 2খানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মা চিন্তা করছেন, আল্লাহ কেমন করি? মেয়েটা ভাবছেন, আমি যদি 2টা রুটি দান করে দিই আর বাদশা যদি দেখে লাই, তাহলে আমার হাত কাটবে। মেয়েটা তখন বলেছিলেন, বাবা একটা কথা বলবো। কি বলো? বলছেন, বাবা গো আপনাকে দান করতে পারি, তবে একটা শর্ত আছে। হামা কি শর্ত বেটি বলো? তুমি যাই বলবো আমি সেটাই মানবো। ওই মেয়েটা বলছেন, বাবা আপনাকে রুটি আমি দিতে পারি, তবে আমার এখানে আপনাকে রুটি খেতে হবে না। বলল কেন? বলে যদি পারেন গো তবে রুটি নিয়ে কোন জঙ্গলে চলে যান, জঙ্গলে বসে খাবেন, আমি আপনাকে দান করিব, কেউ যেন দেখতে না পায়। ফকির বলছেন, মা ঠিক আছে, তবে তোমার রুটি খানা আমাকে দিয়ে দাও। ওই মা যেমনই বাবা গো 2টা রুটি দিতে যাবে,
কথাই বলে বাবা, যেইখানে বাঘের সঙ্গে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন দুটা রুটি দিতে গেছে মা, বাদশার একটা চেলা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও আর মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল মেয়েরে, আচ্ছা বলো তুমি দান কেন করেছো? ওই মেয়েটা বলছেন বাদশা নামদার, আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি আর আজকে ও ঘুরাতে পারলাম না। আমি কোনোদিন ঘুরাইনি, আজকে কি করে ঘুরাবো? বাদশা বলল আমি বলেছিলাম যদি দান করো তাহলে দুইখানা হাত কাটবো, গ্রাম থেকে তাড়াবো, তাও তুমি দান করেছো। মেয়েটা বলছেন বাদশা নামদার, আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না। বাদশা বলল ওরে তোরা কে আছিস রে? তাড়াতাড়ি মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তারা দুইখানা হাত কেটে নাও। দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নাই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল। বাদশা নামদার দয়া করে আমার হাতখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার যদি দুইখানা হাতকে কেটে নাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে আমি স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবো। বলছেন বাদশা নামদার যদি পারেন গো তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলেছিল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। এই কথা বলতে নাই। বাদশা বলল কে আছো গো? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও। বেঁধে দেওয়া হইল, অর্ডার করে দিল, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল। মেয়েটার দুইখানা হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। ও যুবক বন্ধুরা, যদি একটু হাত কাটে গো বলুন কতটা রক্ত যাবে? ওই মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে, বলুন কতটা রক্ত যাবে? বাদশা বলল যাও এই দুইখানা হাতকে নিয়ে যাও আর নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল এক কাজ করো, এই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। মেয়েটা বলছেন বাদশা নামদার আমার হাত দুইখানা কেটেছেন কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না। কেন? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নেই। আমি মায়ের বাড়িতে থাকবো, জীবনটা পার করব। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি নিতে হবে। বলল কে আছো গো? মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বাবা গো তাড়িয়ে দিল। ধাক্কা দিয়েছেন মেয়েটাকে, মেয়েটা একটু দূর গিয়ে গিয়েছেন। বাবা একটা লোক বাদশাকে বলছেন ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, তবে ওই 3 মাসের বাচ্চাটার কি করা হবে? মা তো চলে যাচ্ছে, তার বাচ্চাটাকে কি করব হুজুর? তার বাচ্চাকে কি জবাই করে দেব? বাদশা বলল না। মেয়েটাকে ডাকা হইল, মেয়েটা চলে আসলো বাদশার কাছে। বাদশা বলল যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গামছাতে সুন্দর করে টাইট করে বেঁধে দিল, আর ওই মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল।
বাচ্চা ঝুলছে সামনে মা, কিন্তু মার কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেমনই যাচ্ছে না বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে, যেমনই পৌঁছে গেছে না বাবা, যেমনই পৌঁছে গেল মা, ওই মেয়েটা যে রাস্তা ধরে যাচ্ছে না বাবা, সেই রাস্তা যেন রক্ততে রক্ত হয়ে যাচ্ছে, আর চলতে পারে না। একটা পাথরের উপরে বসে গেল, আর চলতে পারে না, পাথরে বসে গেছে। আর হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আজকাল মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, ওই মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমার কোলের বাচ্চাকে আমি কি দুগ্ধ পান করাতে পারবো না? হাইরে দরদিনী মা, বাবা গো হাত নাই যে বেটাকে নিজের বুকখানে লাগাবে। সন্তান কান্দে আর মাও যারে যার হইয়া কান্দে। হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চার কান্না থামে না। মনে হচ্ছে বাচ্চাটা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। মা চিন্তা করছেন, আল্লাহ আমি তো দুগ্ধ দূরের কথা, অল্প পানিও দিতে পারলাম না। মার মনের ধারণা, দুগ্ধ তো পারলাম না, যদি একটু পানি পেতাম আমার সন্তানের একটু মুখে দিতাম, হুলকুমটা ভিজে গেলে একটু সন্তান আমার শান্তি পেয়ে যেত। কিন্তু মা ভাবছেন আমি পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মা দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। চতুর্দিকে দৌড়িয়ে যাচ্ছেন সন্তানকে বাঁচার জন্য। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যে নদীর বাবা গো বড় বড় ঢেউ চলে। মা ভাবছেন, আল্লাহ বাবা গো, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মা ভাবছেন, আল্লাহ আমি আমার সন্তানকে একটু নদীর পানি দিব। বাবা গো বসে আছেন, মা আবার ভাবছেন, আল্লাহ আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? ওই দরদিনী মা একবার পানির দিকে দেখছেন আর একবার সন্তানের চেহারার দিকে দেখছেন। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে গো, তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। এমন কোন মা নাই যে নিজের সন্তানকে কষ্ট দিতে পারে, এমন কোন বাবা নাই যে সন্তানকে কষ্ট দিতে পারে। ওই মা ভাবছে, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? কেমন করে পানি দিব? মেয়ে মা আবার ভাবছেন, আমার হাত নাই তো কি, আল্লাহ আমার তো মুখ আছে। মেয়েটা ভাবছেন, আমি অল্প পানিতে নামবো, 1 হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, 1 হাঁটু পানিতে যেমনই নেমে গেছেন বন্ধুরা, যেমনই নামতে নাই বাবা, ওই পানির ঢেউ, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না। কিন্তু মা সন্তানের জীবনটা বাঁচার জন্য যেন ভয়ঙ্কর নদীতে নেমে গেছে। 1 হাঁটু পানিতে নামলো, মা
ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবে, বলছে ওরে লাডলা দুলারা আর তোমাকে কানতে হবে না বেটা, এক্ষুনি পানি মুখে নিয়ে আমি তোমার মুখে দেব, তোমার জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা যেমনই ছাপড়ে গিয়া মুখে পানি নিয়েছেন বাবা, এখনো লম্বা হয়ে দাঁড়ায়নি, নসিবে কি ঘটে গেল, যেমনই দাঁড়াতে যাবে বাবা গো ওই বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, কেমন ভাবে গামছার গিটটা খুলে গেল আর ওই ভয়ঙ্কর নদীতে ওই কোলের বাচ্চা পড়ে গেল। যেমনই পড়ে গেছে ওই মায়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে জীবনটা বাঁচাবে। যেমনই পড়ে গেছে মা গো, বাচ্চা যেন ওই নদীতে লাফাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে, মা সন্তানকে বাঁচাতে পারে না। মা বলছে আল্লাহ আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না। মায়ের চোখের সামনে বাচ্চা হাবুডুবু খেলছে, কিন্তু মা ধরতে পারে না, আশেপাশে কেউ নেই গিয়ে বাচ্চাটাকে জীবনটা বাঁচাবে। যুবক বন্ধুরা, ও বাবা, কোন মায়ের সামনে যদি সন্তান এইরকম কষ্ট পায়, কোন মা সহ্য করতে পারবে না। বাবা গো ওই সন্তান কোথায় হারিয়ে গেল, মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াচ্ছে না বাবা, বাচ্চা পাওয়া গেল না, নদী থেকে উঠে গেছে। মা একবার নদীর দিকে দেখছে না, একবার নিজের কোলে দেখছে না, ভাল্লা আমার কলকানা ফাঁকা হয়ে গেল। মা দেখছেন একবার কোলখানা, আল্লাহ আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আমার দুইখানা হাত কাটা হইতো না, গ্রাম থেকে আমাকে তাড়াতো না। ওই মেয়েটা দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমার সন্তানের হেফাজত করো। যেমনই দোয়া করতে নাই ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বেরাদার, যেমনই দোয়া কবুল হইল গো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। আসার পর বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা? বলছেন বেটা রে আমার লাডলা দুলারা নদীতে পড়ে গেছে, তাই আমি কাঁদতেছি। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলা বলছেন মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব, তোমার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসিব। ওই মেয়েটা বলছেন বাবা রে আমার সন্তান চলে গেছে, চলে যাক, আমি মা একটু সহ্য করে নেব, আর তোমরা ও যদি ডুবে যাও তোমাদের মা সহ্য করতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মায়ের কথা শুনলো না, একটা বাচ্চা বাবা নদীতে ঝাঁপ দিয়ে দিল, যেমন নদীতে পড়েছে বা 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না বাবা গো, ওই কি নিয়ে আসিল মেয়েটার দুইখানা হাতকে কেটে যে নদীতে ভাসিয়েছিল, ওই বাচ্চাটা মায়ের দুইখানা কাটা হাতকে নিয়ে আসিল, মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো।
মেয়েটার কাটা হাত ভালো হইল। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল। এখন পর্যন্ত বাবা গো 1 থেকে 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুটা বাচ্চা এত উপকার করে যখন চলে যাচ্ছেন, মা চট করে হাত ধরেছে, বাবা তোমরা কে, আমার এত উপকার করলে একটু নামটা বলবে না? বাচ্চাগুলা বলছেন, মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না? মা বলল, না রে বাবা। বলছেন, মা গো যার কারণে তোমার দান করার কারণে যে তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা হলাম সেই 2টা রুটি মা। মা গো আমরা হলাম 2টা রুটি মা। তবে মা গো আল্লাহর হুকুমে আমরা তোমার হেফাজত করতে এসেছিলাম। তবে বুঝা গেল ও গো মা, যদি কোনোদিন বাড়িতে কোনো ফকির যাই গো মা, তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না। যদি বেশি না পারেন মা, অল্প দিয়ে বুঝাবেন। যদি না থাকে তবে সুন্দর করে ভালোবাসা কথা দিয়ে দিলখানা নরম করবেন, কখনো ধিক্কার দিবেন না। বাবা গো বেরাদার বন্ধুরা, আজকে যদি কোনো ফকির আপনার জন্য, কোনো আল্লাহওয়ালা আপনার জন্য দোয়া করে দেয় মা, তবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আর আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন, গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? বাড়ি যাওয়ার মন করছে না? আজকে ভোর ঠেকাইতে হবে। মানুষকে দেখাও ভয় লাগছে রে ভাই, খালি বড় বড় মাথা হয়ে আছে। তবে আমাদের অভ্যাস আছে, তো অসুবিধা নেই, যত লোক থাক সামনে চিন্তা নেই। আল্লাহর রহমত, আপনাদের দোয়া। তবে একটু মনটা আপনাদের চাঙ্গা করে দিয়ে একটা সুন্দর গজল হয়ে যাক। একটু মনটাকে ফের ফ্রি তো করতে হবে। আর জীবনী করে চলে যাচ্ছি, চোখ বন্ধ করে করছি করছি করছি।